আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। আমার আজকের রেসিপি নেহারি রান্না। অনেক অঞ্চলেই এটি অনেকভাবে রান্না করা হয়ে থাকে। আমি আজকে আপনাদের দেখাবো প্রেসার কুকার ছাড়া খুবই সফটভাবে কিভাবে এই নেহারিটি তৈরি করলাম। মাংসটি খুবই সফট হয় আর সম্পূর্ণ গলেও যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের প্রস্তুত প্রণালীগুলো শুরু করে নেই। প্রথমে আমি একটি পাতিলে এখানে দুটো গরুর পায়া নিয়ে নিয়েছি। গরুর পায়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এতে কোনো এক্সট্রা পশম আছে কিনা সেগুলো বেছে নিয়েছি। বাজার থেকে আগে এগুলোকে টুকরো করে কেটে নিয়ে এসেছি। এখন এইগুলোর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দেব। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখানে কিছু গোটা মশলাও অ্যাড করে দিব। এখানে বড় সাইজের 3-4টা তেজপাতা, 4-5টা এলাচ, দারচিনি আর লবঙ্গ অ্যাড করে দিয়েছি। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা পায়ার গায়ে যাতে ভালোভাবে লাগে সেভাবে মিক্স করে নিতে হবে। তারপর সেই পাতিল ভরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ এটিকে সারা রাত জাল করব, পানিটা তখন আস্তে আস্তে শুকিয়ে আসবে। তারপর আমি এটিকে চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর পানিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পানিটাকে আস্তে আস্তে করে শুকিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে এটিকে রান্না করতে হবে। এতে করে পানিটাও আস্তে আস্তে শুকিয়ে আসবে আর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিচ্ছি আর মাংসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এটিকে আমি চুলায় বসিয়েছিলাম সন্ধ্যার দিকে। সারা সন্ধ্যায় এটিকে আমি মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। রাতে 11:30টার দিকে চুলাটা বন্ধ করে দিয়েছি, আবার সকাল দিকে একটু জাল করে নিয়েছি। চলে এলাম পরের দিন সকালে। দেখতেই পাচ্ছেন পানিটা কতটা টেনে এসেছে, ঝোলটাও ঘন হয়ে গিয়েছে আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই স্পেশাল পায়ার সাথে খাওয়ার জন্য রুটি তৈরি করতে চলে গেলাম। কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি, এগুলোকে তাওয়াতে ভালোভাবে সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে সবগুলো রুটি এখানে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল এই অসম্ভব মজাদার স্বাদের গরুর পায়া। দেখতেই পাচ্ছেন গরুর পায়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে আর ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়েছে। যাদের আমার মতন বাড়িতে প্রেসার কুকার নেই তারা চাইলে এভাবেই এই রেসিপিটি তৈরি করতে পারেন। প্রেসার কুকার ছাড়াও খুবই সহজভাবে এই নেহারিটি তৈরি করা যায়। এভাবে নেহারিটি তৈরি করলেও মাংসগুলো খুবই সফট হয় আর খেতেও অনেক মজার হয়। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।